الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام বাইতুল নূর ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি মজলিস উপস্থিত হযরত উলামা ইকরাম আজিজ তলাবা দিন দরদি ইসলাম প্রিয় সুধী সমাজ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মালিক মায়া করে দিনই এই মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমি আর আপনি নিজের ইচ্ছায় আসি নাই। কেউ চাইলেই সে দিনের উপর চলতে পারে না, আল্লাহ যদি না চান। আল্লাহ যার উপর অসন্তুষ্ট হন তাকে দিনই কাজ থেকে দূরে সরায়া রাখেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন এটা যে গুনাহ করো, আল্লাহ আযাব দেন না, মনে করো না বেঁচে গেছো, বরং এটাই তোমার জন্য বড় আযাব যে তুমি আল্লাহর কাছ থেকে দূরে সরে আছো। আল্লাহ তোমার মতো বান্দাকে কাছে আসতে দিতেছেন না। আমাদের অনেক ভাইরা নামাজের কথা বললে অজুহাত দেখায়, সময় নাই, কাপড় নষ্ট। তো বড়রা বলেন যে অজুহাত দেখায়ও না, বরং খুঁজতে থাকো এমন কি গুনাহ করেছ যার কারণে আল্লাহ চান না তোমার মতো বান্দা তার সামনে আইসা দাঁড়াক। এটা আল্লাহ চান না। আল্লাহ চাইলে অবশ্যই তুমি পারতা। কোরআনে কারীমে আসছে এই কথাগুলো অনেক জায়গায়। আল্লাহ যার দিলটা চান দিন বুঝার জন্য, শুধু তার দিলটাই আল্লাহ খুলে দেন। আর যার দিলকে আল্লাহ খুলে দেন, কোরআনের কথা, ওই বান্দা সারাক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমারে আসছে, সূরা আনআমে আসছে, নানানভাবে আসছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছে যে মালিক এই নিয়ামতে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকার যে সমস্ত ভাইরা মনে প্রাণে চান এখানে একটা মাদ্রাসা গড়ে উঠুক। অনেক পুরাতন মাদ্রাসা ঝিমিয়ে ঝিমিয়ে যেটা চলছিল নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। যারা চান এর পেছনে আছেন
সবাইকে আমরা মোবারকবাদ জানাই। এর চেয়ে ভালো কাজ আর কি হইতে পারে? যাই হোক, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি, নবী আলাইহিস সালামের জবান মিশ্রিত একটা হাদিস পাঠ করেছি। ঘোষক বলেছেন আমার শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা, খুব কষ্ট হচ্ছে। তারপরও যেহেতু ওয়াদা দেওয়া, এই জন্য আসা, অল্প কথা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আশা করি আমারও লাভ হবে, আপনাদেরও ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। আল্লাহর কত নিয়ামত আমাদের উপর, কত অসংখ্য। সূরা নাহল, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন গয়না শেষ করতে পারবে না, এত এত নিয়ামত। তারপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নিয়ামতের কথা বলেছেন। কয়টা নিয়ামত? নবী বলেন এই নিয়ামতগুলো থাকবে না, যাবেই যাবে, স্থায়ী নিয়ামত না, এটা চলেই যাবে। যাওয়ার আগে আগে নিয়ামতগুলোর মূল্যায়ন করো, কাজে লাগাও। কয়টা নিয়ামত? নবী আলাইহিস সালাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা নিয়ামত চলে যাওয়ার আগে আগে এই নিয়ামতগুলোর কদর করো, যাবে নিশ্চিত। 1 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাকে আমি একটা জীবন দান করেছি, তুমি তোমার এই জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। মারা গেলে শেষ। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, হাদিসের কথা। মৃত্যুর সাথে সাথে আমলনামা বন্ধ, ক্লোজ। নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই সাদাকায়ে জারিয়া ছাড়া। পরীক্ষার হলের মধ্যে বাচ্চারা ঢুকে, টাইম নির্ধারিত না আনলিমিটেড, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। হলে ঢুকার আগেও যদি কেউ লেখে নাম্বার পাবে না, হল থেকে বের হওয়ার পরেও যদি লেখে নাম্বার পাবে না। নাম্বার পাইতে হইলে লিখতে হয় হলের ভেতরে বসে। ঠিক দুনিয়াটাও আখিরাতের নাম্বারের জন্য একটা পরীক্ষার হল। নাম্বার পাইতে হইলে দুনিয়ায় আসার আগেও নাম্বার উঠানো সম্ভব না, দুনিয়া থেকে বের হওয়ার পরেও নতুন কোনো নাম্বার সংযোজন করা অসম্ভব। ভাই, আল্লাহ এক বড় হায়াত আমাকে দিছেন, দামি জীবন দিছেন, করিম রব অনেক নিয়ামত দিছেন মালিক, যেগুলো আমরা চাই নাই। করিম বলে ওই সত্তাকে যিনি না চাইতেই দেন। এই চোখ তো চায়া নেই নাই, এই কান তো চায়া নেই নাই। কি নিয়ামত একটা ছোট্ট চোখের মধ্যে। আমি আপনি ঘুমাই, কে পাহারাদারি করবে? আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে একটা শাটার লাগায়া দিই যেন তোর চোখটা নিরাপদ থাকে। খালি জায়গায় একটা বিষয় রেখে দিলে, একটা বস্তু রেখে দিলে ধুলা পরে পরে সাদা হয়ে যায়। আমার আপনার চোখের মধ্যেও তো ধুলা পড়ে। তো আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন, ধুলা পড়ার সাথে সাথে একটু পানি বের করে দেন, একটা ঝাড়ু লাগাইয়া দিচ্ছেন চোখের উপরে, ময়লা পড়ার সাথে সাথে ওই পানি বের হয়, আর এই ঝাড়ু দিয়া চোখটাকে সাথে সাথে পরিষ্কার করে দেন। কি নিয়ামত! আমার এই হায়াতের দাম কত আসলে?
যার চাকরির বেতন যত বেশি তার কাছে ওই চাকরির মূল্য তত বেশি, স্বাভাবিক কথা। আমার এই হায়াতের দাম কত? তো আমরা হিসাব করেছি আখিরাতের টাইম অনুযায়ী দুনিয়ায় যদি কেউ 100 বছর বাঁচে, আছেন কেউ 100 বছরওয়ালা এখানে আছে? তো কেউ যদি 100 বছর বাঁচে তো আখিরাতের টাইম অনুযায়ী মাত্র 2.5 মিনিট। কত? 2.5 মিনিট। তো এখানে তো নাই এরকম। এই উম্মতের এভারেজ বয়স 65 থেকে 70, সেই হিসাবে যদি আমাদের 65 ধরি তো 15 বছর বাদ বালেগ হইতে হইতে বাদ, আর 50 বছর আমার হাতে, তার মানে 100 মিনিট। আখিরাতের টাইম অনুযায়ী 100 মিনিট। এই 100 মিনিটের কতটুকু অংশ আমি দিনই কাজে লাগাচ্ছি? যতটুকুই লাগাই, আমার হায়াতটা কত দামি, যতটুকুই লাগাই। নবী আলাইহিস সালাম বলেন, খালি ঈমানটা আছে, কোন রকমে যদি জান্নাতে ঢুকতে পারে তো এই হায়াতের এত দাম, এত দাম। এই সামান্য আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মতো এইরকম কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করে। আমার হায়াতের কত দাম! আর যদি পুরোটা কাজে লাগাই অবস্থাটা কি? অথচ মালিককে টাইম দেওয়ার টাইম তো হাতে নাই। অত টাইম করে আমাদের বন্ধুরে টাইম দেই, ফেসবুক আমার টাইমের ভাগ পায়, ইউটিউব আমার টাইমের ভাগ পায়, গান, সিনেমা এগুলো আমার টাইমের ভাগ পায়, বিবি, বাল বাচ্চা, সন্তান আমার টাইমের ভাগ পায়। শুধু পায় না, একজন যিনি এই হায়াতটা আমাকে দিছেন ওই মালিক টাইম পায়। অথচ দুনিয়ার সব বস্তুর দিকে তাকায়া দেখেন, একটা গাছ দাঁড়ায় আছে, আপনি ভাবতেছেন গাছটা এমনি দাঁড়ায় আছে। আরে না, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া তার মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুরকে তাড়ায়া দিচ্ছি, অথচ আমাদের খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়তেছে। পাথর পর্যন্ত তাসবিহ পড়ে, সাপ বিচ্ছুগুলো জমিনে চলতেছে, পোকামাকড় জমিনে চলতেছে। এরা কি শুধু চলে? আরে না, সাজদার হালতে মালিকের তাসবিহ পড়তেছে। অথচ মানুষ এত এত নিয়ামত পায়ও মালিককে টাইম দেওয়ার সময় হাতে নাই। বন্ধু একটা ফোন দিলে ধরতে না পারলে অস্থির হয়ে যায় ব্যাক করার জন্য। সাইলেন্ট করা থাকলে কত রকমের ওজন, ভাই দেখি নাই, ফোনটা হাতের কাছে ছিল না, ঘুমায়া ছিলাম, টয়লেটে গেছিলাম। অথচ মালিক একবার দুইবার না, প্রতিদিন 5 বার আমাকে কল দেন, এই আমার ফোনটা একটু ধর। ফজরে একবার ডেকেছেন, মালিকের ফোনটা ধরার সুযোগ আমার হয় নাই। মালিক ডাকছেন, হাইয়া আলাস সালাহ, আয় আমার কাছে। সারাদিন মালিক আমাকে বাঁচায়া রাখছেন, আবার দুপুরে ডাকছেন, পাত্তা দেই নাই, ধরতে পারি নাই। পরে যে আবার ব্যাক করব, সময় মতো নামাজটা পড়তে পারি নাই, পরে যে পড়ে নিব সেটাও হয়। সন্ধ্যা যায়, রাত যায়, দিনকে দিন এভাবে চলছে চলছে। মালিকের ফোনটা ব্যাক করব, এতটুকু সময় আমার হাতে নাই। অথচ মালিকের দেওয়াটাই। কারো কারো মধ্যে এই প্রবণতা তো আছে যে ঠিক হয়ে যাবে, আর একটু বয়স হোক। ভাই তুমি বয়স হইলে মারা যাবা, এই গ্যারান্টি কে দিছে তোমাকে? নবী আলাইহিস সালাম এক সাহাবীকে জিজ্ঞেস করতেছিলেন, তোমার হায়াত? তো বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন সকালে উঠেই মনে হয় যেন আজকেই আমার জীবনের শেষ দিন। আরেক সাহাবীকে জিজ্ঞেস করছেন, তোমার কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই
তো মনে হয় যেন এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। তো নবী বলেন, আমারটা শোনো, আমি যখন নামাজে সালাম ফিরাই, সালাম ফিরাইয়াই এক সালাম ফিরাইলেই আমার দিলের মধ্যে ওই আশঙ্কা জাগে যে হায় না জানি দ্বিতীয় সালাম ফেরানোর সুযোগটা আর না পাই। নবী আলাইহিস সালামের অবস্থা, অথচ অনুমোদন ছাড়া তো নেওয়ার কথা না। সেই নবী আলাইহিস সালাম বলতেছেন, দ্বিতীয় সালাম ফেরাইতে পারবো কিনা আমার ওই বিশ্বাস নাই। এই জন্য ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক মজলিসে বলতেছিলেন যে এখানে যারা বসে আছি, কে জানে বুড়া জুয়ান পিচ্চি, কে জানে, হতে পারে আমাদের এখানের কারো না কারো কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, হইতে পারে। কালকেই তো খবর পাইতে পারেন যে কালকে যে কথা বলা গেল মাওলানা হাসান জামিল এত নাই, এই আজকে আসতে আসতে ফোন। ফরিদপুর গিয়েছিলাম এই কদিন আগে এক মাহফিলে, এক জোয়ান ছেলে হঠাৎ দিল পাল্টাইছে, আমাকে নাকি খুব মহব্বত করে, মুসাফা করে পায়ের উপরে পড়ছে, উঠাইছে, আরে ভাই কি করো, জড়াইয়া ধরছে, খুব মহব্বত। ওই এলাকার আলেম ফোন দিচ্ছেন এই বিকালবেলা আপনাদের এখানে আসার সময়, যে হুজুর ওই যে আপনার পায়ে পড়ছিল, এই 4-5 দিন আগের কথা, ওই যে আপনার পায়ে পড়ছিল ওই বাচ্চাটার কথা মনে আছে? আমাকে হাস, ওই ছেলেটা মারা গেছে, জোয়ান ছেলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মৃত্যুবরণ করতেছে, জোয়ান মারা যাইতেছে, আর আমরা বুড়ারা পর্যন্ত চিন্তা করতেছি আমার মৌতের এখনো হাতে টাইম আছে, আমার কে দিল আপনাকে? তো নবী আলাইহিস সালাম বলতেছেন, আরে আমার উম্মত, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে আগে এই হায়াতের মূল্য দাও, এই হায়াত বড় দামি দামি। একটা কিছু উচ্চারণ করার সাথে সাথে জান্নাতে বরাদ্দ হয়ে যাচ্ছে। দুনিয়ায় মুখ দিয়ে বাইর করতেছি, জান্নাতে গাছ লেগে যেতেছে, সুবহানাল্লাহ পড়তেছি একবার, জান্নাতের সাথে সাথে আল্লাহ একটা গাছ লাগাইয়া দিতেছে। এই যারা পড়ছেন তাদের জন্য গাছ একটা লেগে গেছে, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এই লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের আরেকটা আবার লাগছে, এই গাছ আরেকটা লাগছে, আরেকটা লাগছে, এই আরেকটা লাগলো, আরেকটা লাগলো। হায় সারাদিন পড়ো তোর জান্নাতে গাছ লাগতেছে, কিসের গাছ? ওই ধান লাগাইতেছে এরকম। নবী আলাইহিস সালাম বলেন, এক একটা গাছ কত বড়, যে একটা আরবীয় ঘোড়া প্রচন্ড স্পিডে চলে, যে ঘোড়া, এই ঘোড়া যদি 500 বছর ওই গাছের ছায়ায় দৌড়ায়, এক বর্ণনা আসছে ঘোড়ায় দৌড়ায়, তো নবী বলেন দৌড়াবে দৌড়াবে, ছায়া দৌড়ায় শেষ করতে পারবে না, এত বড় গাছ। বলে এত বড় গাছ দিয়ে কি করবো? এত গাছ দিয়ে কি করবো? ভাই গাছ এত দিয়ে কি করব বিষয় ওইটা না, বিষয় হচ্ছে আমার আর আপনার নামে জান্নাতে বরাদ্দ হচ্ছে, বরাদ্দ হচ্ছে, বিষয় ওইটা। আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। এ জোয়ান পোলাপান, মাদ্রাসার ছাত্ররা, ছোট ছোট বাচ্চা, সময় চলে গেলে আফসোস করা লাগবে। বহু বুড়াকে দেখবা চেয়ারে বসে বসে নামাজ পড়ে, সাজদার মজা যদি বুঝে তার তো কলিজা ফাইটা চিৎকার আসার কথা। কেন? হাদিসের কথা, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা তার রবের সবচাইতে কাছে কখন পৌঁছে? যখন যে শেষ সাজদায় লুটায়। সেই মানুষটা আজকে তার কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না, বসে আছে নামাজ পড়তেছে, সাজদার মজা পাচ্ছে না। আর আমি আর তুমি সাজদা দিতে পারি, অথচ ঠিক মতো নামাজগুলাই তো পড়ি না।
একদিন পড়তে মন চাইবে, কিন্তু তখন হাঁটু সায় দিবে না, কোমর সায় দিবে না, শক্তি থাকতে থাকতে আমল করে নাও। নবী বলতেছে। ভাবতেছো তুমি বুড়া হবা না, না এটা মনে করতেছ? আরে ভাই, তোমার চেয়েও তো বয়স আমার কম ছিল, আমিও তো শৈশব কৈশোর যৌবন কাটায় আসছি। শৈশবে ছিলাম, মালাকুল মউত কিন্তু পেছনে দাঁড়ানো ছিল, হুকুম হয় নাই তো ধরে নাই, পালায়া গেছে। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত তো পেছনে দাঁড়ানো ছিল, পালায়া গেছি, ধরে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত তো পেছনে পেছনে। যৌবন থেকে পালায়া বার্ধক্যে ঢুকছি, মালাকুল মউত তো দাঁড়ায় আছে, কিন্তু সমস্যা হইল এখন তো আর পালানোর জায়গা নেই, আর পালানোর জায়গা নেই। মাঝে মধ্যে আয়নায় নিজের চেহারা দেখলেই তো ভয়ে কলিজা মোচড় দিয়া উঠে। যখন দেখি দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তখন বুঝি যে সময় শেষ হয়ে আসছে। মুরব্বী, সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, খেয়াল করো, এই দাড়ি সাদা হওয়া, চুল সাদা হওয়া মানি বুঝছেন আপনি? দাড়ি সাদা হওয়ার মানি বুঝছেন? মানে আল্লাহ জানাচ্ছেন, এরে আমার বান্দা, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি মেসেজ পাঠিয়েছিলাম, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই সোজা হস নাই। তোর সামনে আমি সূর্যকে ডুবাইছি, মেসেজ পাঠিয়েছি, যে জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়া তোর বাবার লাশটা আমি কবরে পৌঁছায়া তোকে মেসেজ দিয়েছি। এখন হাসান, তুইও তো কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া যাবে। আমি হাসান জামিল সোজা হই নাই, আমার মায়ের লাশ সামনে দিয়ে গেছে, আমি হাসান জামিল সোজা হই নাই। এখন আল্লাহ আমার দাড়িয়ে সাদা বানায়া দিছেন, চুল সাদা বানায়া দিছেন। মানে কি? আল্লাহ বলছেন, এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, আর কই পালাবি তুই? সূরা হাদীদের মধ্যে যেন আল্লাহ বুড়াদেরকে ডাক দিয়েই যেন বলতেছেন, আলাম ইয়ামিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো সময় হয় নাই তোমার? আর কবে ফেরত আসবা? তোমার সামনে দিয়া এত এত মানুষের লাশ যায়, দেখে কি মনে হয় না একদিন আমাকেও চাইতে হবে? বাঁচার তো কোনো উপায় নাই, কেমনে বাঁচবো? وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। নবী আমার, অনন্ত জীবন আমি কাউকে দেই নাই, এমন না যে আপনি মরবেন অন্যরা বেঁচে থাকবে, এমন না, সবাই মরবে, মরবে সবাই। প্রস্তুতি আছে? এই মুহূর্তে মৃত্যু হলে কবরে গেলে উপায় কি হবে? প্রস্তুতি আছে? ও ভাই, আমার তো নাই, আমি প্রস্তুত না। কবরের জবাব দেওয়ার সাহস, হাসরে মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। তোমার কি অবস্থা বলো? কবে ফেরত আসবা? আর কত, আর কত, আর কত? 24টা ঘন্টা নিজের ধান্দা। মালিক তাকায়া থাকেন কখন ডাক দিবা, মালিক বলবেন, হ্যাঁ এই তো আমি আছি তোর কাছে, খবর নাই।
উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই একটু ডাক দে না আমারে, আমি তো জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছি। প্রত্যেক দিন শেষ রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন আল্লাহ, ডাকতে থাকেন, এই কে কে গুনাহ করলি রে, সারাদিন কে কে গুনাহ করছস তুই, আয় 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 কাছে আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে কে গুনাহ করছস আয় আমার কাছে, মাফ চা, আমি মাফ করে দেব। কয়দিন মালিক থেকে মুখ ফিরায় রাখবা, কয়দিন, কয়দিন পালায়া পালায়া থাকবা? ডাক তো আসবেই, আসবেই ডাক। মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত আছে? মালিকের সামনে দাঁড়ানোর ভয় যদি থাকতো তো গুনাহ ছাড়তাম, অথচ মালিকের সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহ ছাড়লে এত টেনশন পেরেশানি থাকতো না। মালিক বলেন তুই টেনশন করিস না, আমার ভয়ে গুনাহ ছাড়ছস না তো তোর জন্য আমি জান্নাতের বরাদ্দ রাখছি, বিকল্প কোনো রাস্তা নাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি জান্নাত তোর জন্যই রাখছি। খবর নাই, খবর নাই, সারাদিন নাফরমানি চলতেছে, অথচ মালিক ডাকতেছেন খালি, এই এই তুই কেন আমার নাফরমানি করিস, তোর না কত কিছু দিছি। কোরআনে এই কথাটাও আসছে, গুনাহ করার সময় যে মালিক ডাকতে থাকেন, কেন তুই গুনাহ করতেছস, তোর না কত কিছু দিছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, মা গররাক, কে তোমাকে ধোঁকায় দিল, ধোঁকায় ফেললো, কে কে, কার ব্যাপারে? বিরাব্বিকাল কারীম, তোমার করিম রবের ব্যাপারে কে ধোঁকায় ফেললো? করিম রব যিনি না চাইতেই দেন। মালিক যেন বলতেছেন তোমারে কত কিছু আমি দিছি, চাও নাই তো আমার কাছে। তো বান্দার পক্ষ থেকে যদি এই কথা আসে, কি দিছেন আপনি, না চাইতে কি দিছেন আপনি, তো যেন পরের আয়াতে মালিক জবাব দিচ্ছেন, আরে জালিম, না চাইতে কি দিছি, জালিম তোর চেহারাটার দিকে একটু তাকা, না চাইতে কি দিছি তোর মুখটার দিকে একটু তাকায়া দেখ কি দিছি। আল্লাযী খালাকাক ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আরে জালিম দেখ কি সুন্দর করে তোর সাজাইছি, কি সুন্দর দুটা চোখ দিয়ে দিছি, জালিম কি সুন্দর জিহ্বা লাগাইয়া দিছি, কি সুন্দর কান দিয়ে দিছি, নাক দিয়ে দিছি, কত অঙ্গ প্রত্যঙ্গ দিছি, কোনটা তুই চাইয়া নিছস আমার কাছ থেকে, না চাইতেই তোকে দিয়ে দিছি। সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই আমার নাফরমানি করতেছস। ভাই, আমার প্রত্যেকটা গুনার সময় মালিক ওইভাবে ডাকেন, আমার ওই দিল নাই, ওই ডাক শুনি না। কারো চাকরি করলে তার টাইমের কত চিন্তা, আমার অফিস টাইমে যাওয়ার জন্য কত কসরত, আমার কতজন আমার পেছনে মেহনত করে, চাকরি টিকানোর জন্য কত পেরেশানি আমার। কি দেয় আপনাকে চাকরি থেকে, কয় টাকা দিচ্ছে, অথচ মালিকের কত নিয়ামত ভোগ করতেছে না, হিসাব নাই। একটু টাইম দেওয়ার টাইম পাই না, অথচ এই জান মাল মালিকের কাছে বিক্রি করা জিনিস, এটা আমার না। সূরা তাওবা আয়াত 111, মালিকের কাছে তো এই জান আমরা বিক্রি করছি।
মাল বিক্রি করে দিছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মাল বিক্রি করে দিছি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। এখন এই জান যদি নিজের ইচ্ছায় আবার ব্যবহার করি তো বোঝা গেল আমি ওই চুক্তিতে নাই। তো আল্লাহ বলছেন আমি জান্নাত দিব, আমি বলছি আমি জান দিব। আল্লাহ বলছেন আমি জান্নাত দিব, আমি বলছি আমি মাল দিব। তো এখন আমি যদি মাল না দেই, আমি যদি জানকে মালিকের রাস্তায় ব্যবহার না করি, তো আল্লাহ কেন আমাকে জান্নাত দিবেন? ওয়াদা চুক্তি তো আমি লঙ্ঘন করছি। আল্লাহর হিসাব তো এখনো আসে নাই, আগেই তো আমি চুক্তি লঙ্ঘন করে ফেলছি। মালিকের টাইম দেওয়ার টাইম নাই আমার হাতে। কত ব্যস্ত মানুষ, বাবা রে বাবা, এত ব্যস্ত। তো নবী আলাইহিস সালাম বলতেছেন, এরে আমার উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন শেষ হওয়ার আগে আগে যৌবনের মূল্যায়ন করো, মরে যাওয়ার আগে আগে জীবনের মূল্য দাও। এটা অনেক দামি জিনিস, এটা দিয়ে তুমি আখিরাত কামাইতেছ। এত দামি জিনিস পাচ্ছি এই দুনিয়ার সময়ের বিনিময়ে, আমলের বিনিময়ে। 3 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। সুস্থতা এক বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে আগে এর মূল্য দাও। অসুস্থ মানুষ অনেকেই ইবাদত করতে মন চায়, পারে না। এই জন্য নবী বলেন সুস্থ থাকতে থাকতে এই সুস্থতার মূল্য দাও। এতে করে লাভ কি? লাভ কি? অন্য হাদিসে আসছে, সুস্থ অবস্থায় যে আমল বান্দা চালায়, নিয়মিত করে, অসুস্থতার কারণে যদি সে আমল করতে না পারে, তো আল্লাহ ওই অসুস্থ সময়ে, সুস্থতার সময়ে যে আমলগুলো করত, এইরকম পরিমাণ আমলের সওয়াব তার আমল নামায় ঢুকাইতে থাকে। একটা মানুষ সারা জীবন চাকরি করে, যদি ঠিকঠাক মতো তার সেবা দেয় সে, তো চাকরি থেকে অবসরের পর, সরকারি চাকরির কথা বলতেছে, অবসরের পর সে সরকারের পক্ষ থেকে কিছু পায় না। কি পায়? পেনশন পায় না। মানে এখন তো কাজ করে না, এখন তো কাজ করে না, তো পেনশন কিসের? এই টাকা কিসের? বলে এতদিন যে করছো, এখন করতে পারো না, আমরা দিয়ে যাচ্ছি। তুমি তোমার যৌবনকে আমাদেরকে দিয়েছ, তোমার শক্তি আমাদের কাছে ব্যয় করেছ, এখন পারছো না, আমরা দিচ্ছি। অনুগ্রহ এটা। তো দুনিয়ার মানুষের অনুগ্রহ কি মালিকের চেয়ে বেশি? তো ঠিক আল্লাহ ওই কথাই, যে সুস্থ অবস্থায় আমল করছো, তো এখন করতে পারতেছো না, ওকে। সুস্থ অবস্থায় তাহাজ্জুদ পড়তা, এখন করতে পারো না, তো ওই সুস্থ অবস্থার আমল এখন আবার ঢুকাইতে থাকবে। তাহাজ্জুদের আমল ঢুকতে থাকবে, জামাতের আমল ঢুকতে থাকবে। সুযোগ হাতছাড়া না করি ভাই। 3 নাম্বার, অগিনাকা ক্বাবলা ফাকরিক। সচ্ছলতা মালিকের এক বড় নিয়ামত। দারিদ্রতার আগে আগে এই সচ্ছলতা, এই নিয়ামতের মূল্যায়ন করা উচিত। সাদাকা, সাদাকা, বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি সাদাকা করা। আমরা তো বলি গরিবেরও সদকা করা উচিত। গরিব মানুষ, আমি কি সাদাকা করবো? বহু রাস্তা আছে, চাইলেই হয়। একজন গরিবও যদি চায় আমি সাদাকা করব, সে করতে পারে। তুমি খাও না, না খায়া থাকো, না খাই, তো তোমার খাওয়ার থেকে 1 টাকা বাঁচাও। কোথাও রিক্সা দিয়ে যাচ্ছ, হেঁটে যাও, রিক্সা ভাড়াটা যারা বেঁচে গেল দান করে দাও। আমরাও কিন্তু খুব সহজেই সাদাকা করতে পারি। রিক্সাওয়ালা 25 টাকা ভাড়া চাইছে, ভাই 20 টাকা দিব, যাবা? আচ্ছা ওঠেন। তো 20 টাকায় উঠে নামার সময় 25 টাকা দিয়ে দিলাম। মনে মনে চিন্তা, 20 টাকা ভাড়া, 5 টাকা সাদাকা, যাও। দোকানে সদাই কিনতে গেলাম, ভাই কেজি কত? 50 টাকা। না, 1 টাকা কম দিব।
দোকানি ভাববে যে মনে হয় 1 টাকার শর্ট, ঠিক আছে দেন 1 টাকা কম দেন, তো 1 টাকা ফেরত দিল, ওই 1 টাকা সাদাকা করে দেন। দোকানির লাভটা কম হইল, তার তো লস হয় না, আপনি তার লাভ হয়েছে, আপনি 1 টাকা সাদাকার সওয়াব পাওয়া গেলেন। একটু কসরত করলে, একটু দামাদামি করে জিনিস কিনে টাকাটা বাঁচায়া সাদাকা করে দেন। অল্প হাঁটার দূরত্ব, গাড়িতে না যায়, রিক্সায় না যায়, হেঁটে হেঁটে যান, টাকাটা বাঁচায়া সাদাকা করে দেন। কঠিন কিছু এটা? কঠিন কিছু? অথচ আমরা জানি না সাদাকা মানুষকে ঈমানি মৃত্যু দিতে পারে। চাই না ঈমানি মৃত্যু? একজন মানুষ, মুসলমানের জীবনের চূড়ান্ত টার্গেট এইটাই হওয়া উচিত যে আমার মালিক মৃত্যুর সময় আমার উপর রাজি থাকেন, এটাই টার্গেট হওয়া উচিত। আমাদের বড়রা ঈমানি মৃত্যুর কিছু আমল বলেছেন কোরআন হাদিস অনুযায়ী, এর মধ্যে সাদাকা একটা। সাদাকা করলে আশা করা যায় আল্লাহ ঈমানি মৃত্যু দিবেন। ঈমানি মৃত্যু কেন? কারণ কি? ঈমানি মৃত্যুর সাথে সাদাকার কি সম্পর্ক? কারণ একটা হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, নিশ্চয়ই সাদাকা আল্লাহ তাআলার রাগ, ক্ষোভ, ক্রোধকে নিভায়া দেয়। সাদাকা আল্লাহর রাগকে, বলেন, আল্লাহর রাগকে নিভায়া দেয়। এক ফায়দা, এক লাভ। দ্বিতীয় লাভ, ওয়া তাদফাউ মিতাতাস সু, খারাপ মৃত্যু থেকে সাদাকা মানুষকে বাঁচায় দেয়। কয়টা লাভ? কয়টা? 1 নম্বর হচ্ছে সাদাকা আল্লাহর নারাজি, অসন্তুষ্টি, রাগ, ক্ষোভ, ক্রোধকে নিভায়া দেয়। 2 নম্বর লাভ হচ্ছে সাদাকা মানুষকে খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেয়। বলে এর সাথে ঈমানি মৃত্যুর কি সম্পর্ক? বলে হ্যাঁ, সম্পর্ক আছে। 2টা লাভের প্রথম লাভ কি? আল্লাহর রাগ, ক্ষোভ, ক্রোধ নিভায়া দেয়, তাই না? তো আল্লাহর রাগ যদি চলে যায় তো আল্লাহ খুশি। রাগ আর খুশি দুইটাই তো বিপরীত শব্দ। তো রাগ যদি মাইনাস হয়ে যায় তো ওই জায়গায় কি বসে? খুশি। তো যার উপর আল্লাহ খুশি তার মৃত্যু তো ঈমানি মৃত্যুই হবে। এটা কোরআনের আয়াত, সূরা ফজরের শেষ 3 আয়াত। ঈমানদারকে আল্লাহ মৃত্যুর সময়, ডাক দেওয়ার সময় ঠিক ওই কথাই বলবেন যে আমি তোর উপর খুশি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমানদারের মৃত্যুর সময় আল্লাহ ডাকেন, বান্দা আয় আয় আমার কাছে আয়, আমি আজকে তোর উপর রাজি, যা আমার জান্নাতে চলে যা। তো আল্লাহর অসন্তুষ্টি আর রাগকে যদি নিভানো যায় তো আল্লাহ তো ওই বান্দার উপর খুশি। খুশি হইলেই তো মৃত্যুর সময় ঈমানি মৃত্যু হবে। এক সাইড। সাদাকার দ্বিতীয় লাভ ছিল কি? খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেয় না। আরে ভাই, বেঈমান হইয়া মৃত্যুর চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে? ঈমান হারা হইয়া মৃত্যুর চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে? দুনিয়ায় 1000 লস হইলে দুনিয়া যাবে, তো বেঈমান হইয়া মারা গেলে আখিরাত বরবাদ। তো নবী আলাইহিস সালাম বলেন, অগিনাকা ক্বাবলা ফাকরিক, এখন টাকা পয়সা আছে, সুযোগটা গ্রহণ করো, আল্লাহর রাস্তায় কিছু জমা রাখো, আল্লাহর রাস্তায় জমা রাখো। আল্লাহর রাস্তায় দান করলে এটা দিয়ে দেওয়া হয় না, বরং এই একটা জিনিসই থাইকা যায়। কাপড় খরচ করছেন, এটা নাই। খাওয়ায় খরচ করছেন, এটা নাই। দানে খরচ করছেন, এটা থেকে যাবে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে
তিনি তাকে হিমসের গভর্নর, হিমস হচ্ছে আজকের দুনিয়ায় সিরিয়ার একটা শহরের নাম হিমস, হিমসের গভর্নর নিয়োগ করছেন। তো উনি অনেক বেশি মুত্তাকি ছিলেন, জাহেদ ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। লম্বা হিস্টোরি, সেদিকে যাচ্ছি না। হযরত ওমর খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছেন। ভাই 1000 স্বর্ণ মুদ্রা মানে কয়েক হাজার টাকা না, কোটি টাকার ব্যাপার। হাদিয়া পাঠাইছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই হাদিয়া পাইয়েই তো পেরেশান, সাথে সাথে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিয়া পাইলে কি ইন্না লিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আমি হলে তো আলহামদুলিল্লাহ পড়তাম। হযরত সাঈদ ইবনে আমির বললেন ইন্না লিল্লাহ আলহামদুলিল্লাহ। বিবি ভিতর থেকে ভয় পেয়ে গেছে, জিজ্ঞেস করতেছেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, মদিনা থেকে কি খবর আসছে? হযরত ওমর কি শাহাদাত বরণ করছেন নাকি? না না। তাহলে ইন্না লিল্লাহ কেন বললেন? আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি মুসলমানরা কোন যুদ্ধে ব্যাপকভাবে শাহাদাত বরণ করছে? না না। তাইলে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি জবাব দেন উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। বিবির কাছে আবদার করলেন একটা দাবি জানাই তোমার কাছে। বলে কি? বলে আমি চাই ওই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা দান করে দেবা। তো বিবিও তো সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি, আমার বিবি তো না। জিসকার লগে আল্লাহ তাসকা মিলায়, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল আয়া। জিসকার লগে তাসকা। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি সাথে সাথে রাজি হয়ে গেছেন, বিবি সাথে সাথে রাজি হয়ে গেছেন। জান দিয়ে দিলাম, 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলিয়ে গেছে। এটা শোনানোর জন্য বলি না এই কথাটা। হযরত ওমর খবর পাইয়া আবার পাঠাইছেন হাদিয়া। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি এইবারও বিবিকে বললেন যে এইবারও সাবধান করে দাও। তো মেয়ে মানুষ তো ঘরের জরুরত সম্পর্কে তো সে বেশি জানে, আমাদের তো খবর থাকে না। পেঁয়াজ লাগবো না রসুন লাগবো, আদা লাগবো না ডাল লাগবো, খবর আছে? খবর নাই, সব মাথা ব্যথা তাদের। তো বলে আগে তো সবটা দান করছিলেন, এইবার একটা আর্জি পেশ করি আপনার কাছে। বলে কি আর্জি বলো? বলে অর্ধেক রাইখা দেই, অর্ধেক দান করে দিই। আচ্ছা এই চাওয়াটা কি কোনো অন্যায়? তার জরুরত মিটানোর জন্য। কত জরুরত ছিল যে রিওয়ায়াতে পাওয়া যায় যে হযরত সাঈদের কাপড় ছিল 2 টুকরা, একটা গায়ে জড়াইতো, একটা লুঙ্গির মতো পড়তো, এছাড়া কোনো কাপড় ছিল না। গভর্নর 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 সাধারণ মানুষ না। এই মানুষটার টাকার দরকার আছে না? অথচ বিবি বলতেছে অর্ধেক রাখি অর্ধেক দান করি। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি আস্তে করে বলতেছেন তাইলে একটা কাজ করো, তো অনেক টাকা, 500 দিনার, অনেক। আমাদের ভাঙ্গাচুরা ঘরে এটা তো রাখা অনিরাপদ। এমন একজনের কাছে জমা রাখি, আমানত রাখি, যিনি সময় মতো ওইটা তো দিবেন আরো অনেক বেশি বাড়াইয়া দিবেন। তো বিবি মনে করছে যে হিমসের শহরের কোনো ধনী মানুষের কাছে, যার বাড়ি মজবুত, তার কাছে রাখ। তো বিবি রাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ রাখেন। তো হযরত সাঈদ ইবনে আমির এইবার রাজি করাইয়া তো এইবার বলতেছেন তাইলে এই 500 দান করে দাও। বলে মানে কি? বলে 500 দান করতেছি মানে আল্লাহর কাছে জমা রাখতেছি।
হাসরের মাঠে যখন বিপদে পড়বো এই 500 তো ফেরত দিবেন, আরো অনেক বাড়াইয়া দিবেন, আল্লাহর ওয়াদা। এই জন্য বলতেছি ভাই, টাকা পয়সা যদি থাকে তো দুনিয়ার ব্যাংকে রাখেন না। কানুন হইতেছে কানুন, 1 লাখের বেশি চাইলেই বাজেয়াপ্ত করতে পারে, ধরায় দিবে 1 লাখ। ঘরে রাখবেন, চোর ডাকাত এসে নিয়ে যাবে। তার চেয়ে বরং সবচাইতে নিরাপদ থাকবে কার কাছে? কার কাছে? সবচাইতে নিরাপদ থাকবে আল্লাহর কাছে। লাভে আসলে ফেরত দিবেন, লাভে আসলে। দান করছেন অল্প, পাইবেন অনেক, হাদিসের কথা। এক বান্দা দেখবে তার জন্য দান উহুদ পাহাড় পরিমাণ দানের আমল। বলে আল্লাহ, আমি তো এত দান করি নাই, এত আসলো কোথেকে? আমি তো এত দান করি নাই, জমা রাখছি 1 টাকা, এখন দেখি কোটি টাকা, এত আসলো কোথেকে? তো আল্লাহ বলবেন, বান্দারে আমার কাছে তুমি জমা রাখছো, আমি এটারে লাইলা পাইলা এটারে বাড়াইছি। তো জমা রাখবো তো কার কাছে রাখবো? নবী বলেন, অগিনাকা কবলা ফকরিক, দারিদ্রতার আগে আগে সচ্ছলতা, এটার মূল্যায়ন করো। থাকতে থাকতে কিছু দিয়ে দাও, আল্লাহর অ্যাকাউন্টে আল্লাহর কাছে জমা রাখো, সময় মতো আল্লাহ অনেক বেশি বাড়ায় তোমাকে ফেরত দিবে। 4 নাম্বার আখেরি কথা, ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর টাইমের মূল্যায়ন করি। অন্য হাদিসে আসছে, নবী বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টা নেয়ামত এমন আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে, অধিকাংশ মানুষ। এর মধ্যে একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর টাইম। যখন সুস্থ থাকে তো বলে পরে করব, যখন অবসর থাকে তো বলে পরে করব, তার আর পরে করা হয় না, পরে আর করা হয় না, ধোঁকায় পড়ে গেছে, শয়তান ধোঁকা দিচ্ছে। নবী বলেন, অধিকাংশ মানুষ এই 2 নিয়ামতের ক্ষেত্রে ধোঁকায় পড়ে যায়। তারা মাঝরি অনেক আশা করে তারা আমাকে আনছে, কিন্তু আমার কথা আসতেছে না, খুব কষ্ট লাগতেছে। দেখেন না আপনাদের সামনে পানি কেমনে পড়তেছে, মাথাও চক্কর দিতেছে। তো আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন ভাই, নিয়ামতের শুকরিয়া আদায়। আমার ভাই যিনি আনছেন তিনি তো ওই কথা বলছেন যে হুজুর যতক্ষণ পারে না 10-15 মিনিট যা পারে, তো 10-15 মিনিট কে বলা যায়, নিজের বিবেকে বাজে, যা কষ্টে মষ্টে যতক্ষণ যায়। ভাই, নবী আলাইহিস সালামের এই ছোট্ট একটা হাদিসের উপর আমল করলে, সারা জিন্দেগি ওয়াজ করলে কি হবে, আমল না থাকলে? ছোট্ট একটা হাদিসের উপর আমল করি, ইনশাআল্লাহ জীবন পাল্টায়া যাবে, ইনশাআল্লাহ তাআলা জীবন পাল্টায়া যাবে। একটু চিন্তা করি যে আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আল্লাহ যখন হিসাব চাইবেন, আমি হিসাব কি দিব? আমার সময়ের হিসাব কি দিব? মালের হিসাব কি দিব? হায়াতের হিসাব কি দিব? যৌবনের হিসাব কি দিব? কি দিব আল্লাহর কাছে? কোন কাজে লাগাইছে এই হায়াতকে? কোন কাজে লাগাইছে আল্লাহ জিজ্ঞেস করবেন, কি জবাব? ওই সময় যেন বিপদে পড়তে না হয়। তো এই জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নেওয়া লাগবে, ইনশাআল্লাহ তাআলা। ও যুবক ভাইরা আমার, তোমাদের জন্য আমার বেশি পেরেশানি। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের ওই বয়সটা অল্প কয়েকদিন আগে আমি পার করে আসছি। তো আমি এখন আফসোস করি যে হায়, ওই জীবন যেটা নষ্ট করে আসছে এটা তো আর ফেরত পাবো না, এখন করবো কি? এই জন্য কলিজায় ব্যথা, যেন আমার মতো তোমাদের জীবনগুলো নষ্ট না হয়ে যায়। তোমার পায়ে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, দেও পাওটা বাড়াও, আমি ধরে পড়ে থাকি, দেও দেও পাওটা বাড়াও, ধরে পড়ে থাকি। তাও রে ভাই, এই জীবনটার মূল্য দাও, এই যৌবনের মূল্য দাও। মালিককে রাজি কইরা দুনিয়া থেকে যাওয়ার প্রস্তুতি নাও। আর না হয় উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসকে কবুল করেন। বিশেষ করে এই মাদ্রাসাকে, অনেক পুরাতন মাদ্রাসা আমরা জানি,
আবার নতুন করে তারা মেহনত শুরু করেছেন। এলাকার মানুষ যারা, আপনাদের জন্য এটা অনেক বড় কিসমত। এটা একদম দালিলিক বিষয়, উড়া উড়া কোনো কথা না। কোরআনের আয়াত দ্বারা আমি আপনাদেরকে দলিল দিয়ে বুঝাইতে পারতাম, সময় যদি থাকতো, আমার যদি শরীর ভালো থাকতো বুঝাইতাম। এই সময়ে কোনো এলাকার জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে দ্বীনি মাদ্রাসা। এটা আপনি স্বীকার করেন বা না করেন, আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝাইতে পারতাম যে কোনো এলাকার জন্যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা ওই এলাকার জন্যে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতের কদর করা চাই। আল্লাহ নিয়ামতের কদর না করলে উঠায় আনিবেন। শুরুতে যে আয়াত পড়েছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেছেন নিয়ামতের কদর না করলে আমি উঠায় আনি। এই জন্য এই মসজিদ সংশ্লিষ্ট যারা আছেন, ইমাম, খতিব, মাদ্রাসাওয়ালা, এদেরকে নিয়ামত মনে করি। এলাকার জন্যে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়াই, নিজেকে যুক্ত করি। ইনশাআল্লাহ তারাও যদি জান্নাতে যান, আমিও ঈমান যদি থাকে ওই আমলের বদৌলতে আমিও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। প্রতি মাসেই যেই মজলিস শুরু হয়েছে, আমাদের মুফতি মোস্তাকুর ভাই আসছেন, হযরত পাহাড়পুরি হুজুরের ছেলে সাহেবজাদা আসছেন, আজকে আমি আসলাম। আমরা চাইব এটা আপনাদের কাছে যারা সংশ্লিষ্ট যারা আছেন যে এটাকে চালু রাখবেন। উম্মতের অনেক বেশি ফায়দা হয়, একটু বসলে অনেক বেশি ফায়দা হয়, একটু লাড়ালাড়ি পড়লেই তো ফায়দা হয়। আল্লাহর কালামের তেলাওয়াত হইল, কিছু হাদিসের কথা হইল, পুরো সময়টাই বরকত। ফায়দা পরে না হোক, যতক্ষণ বসেছিলাম অতক্ষণ তো অন্তত গুণামুক্ত ছিলাম, তাই না? এটা কম কিসের? আমার জীবনের একটা ঘন্টা আমি গুণামুক্ত কাটাইলাম, এর চেয়ে কম কিসের? বড়রা বলেন কেউ তার জীবনের কোনো মুহূর্ত যদি গুণামুক্ত কাটায়, সে যেন নবী আলাইহিস সালামের সাথেই নিজের জীবনটা কাটাইল। কম কথা না এটা। যতটুকু বসছি অন্তত গুণামুক্ত ছিলাম না, এটাও কম কিসের? জীবনের একটা ঘন্টা আমি গুণামুক্ত কাটাইছি। হতে পারে জীবনের এই সামান্য একটা সময় গুণামুক্ত যে কাটাইছি, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। কেন? কারণ হচ্ছে এই যে গুণামুক্ত আছি, কেন? আল্লাহকে ভয় কইরা। আর আল্লাহ ওই জায়গায় ওয়াদা দিচ্ছেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার সামনে দাঁড়ানোর ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তার একমাত্র ঠিকানা জান্নাত। যে একটা ঘন্টাও তো আমার জীবনের অনেক দামি এক সম্পদ আমি অর্জন করছি, আলহামদুলিল্লাহ। তো আমরা চাই বুজুর্গ ওলামা একরামকে এনে প্রতি মাসে এই মজলিসটা চালু থাকুক ইনশাআল্লাহ। আমার মসজিদেও চালু আছে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার। আপনাদের এখানে অনেক ভাই যান, জুমাও পড়েন, তো দাওয়াত দিয়ে গেলাম। এই বুধবার আর কি 11 তারিখ বাদ এশা পড়লেই হবে। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার আমি নিজেও থাকি, দেশের শীর্ষ মুরব্বীদেরকেও আনার চেষ্টা করি। ভালো মজলিস হয় আলহামদুলিল্লাহ। তো যাইব ইনশাআল্লাহ, আপনাদেরকে দাওয়াত দিলাম। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার হয় ঢালকানগর হযরত আব্দুল মতিন দামাত বারাকাতুহুল আলিয়া, ওখানে মজলিস হয় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আমারটা দ্বিতীয় বুধবার। আপনারাও এরকম একটা ডেট ঠিক করে নিয়েন, নির্দিষ্ট করে নিয়েন, যাকে পান তাকে দিয়ে কাজ চালাবেন। কেউ আসে নাই, মাদ্রাসার যে কোনো একজন বসে মজলিসটা চালু রাখবেন ইনশাআল্লাহ। এইরকম আমরা খবর নিব ঢাকা শহরে কোন কোন মসজিদে মাসিক মজলিস হয়, তো ওখানে চলে যাব। মাসে যদি 10টা মজলিসও বসতে পারি, দেখা যাবে ইনশাআল্লাহ আমার জীবনের মধ্যে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। খোঁজে এই নিয়ামতগুলোকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা
ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একসময় তো এলাকায় খুব বেদাত ছিল, আখড়া ছিল বেদাতিদের। এখন কি অবস্থা? দিন দিন পরিবর্তন হইতেছে। আপনাদের এই সমস্ত এলাকাগুলো বেদাতিদের আখড়া ছিল এক সময়। আশেপাশে চারিদিকে বড় বড় পেটওয়ালা পিসাবদের আনাগোনা খুব বেশি। তো এর থেকে উম্মতকে আল্লাহ বাঁচায় রাখেন। ঈমান নিজের শেষ করা ছাড়া কিচ্ছু না। তাদের কাছে গেলে ঈমান নষ্ট। আল্লাহ হেফাজত করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة إلا قضيتها ويسرتها فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك. نسألك موجبات